আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির বিষয়ে লাস্ট আপডেট হচ্ছে এটিএম আজহারুল ইসলামের মামলার শুনানি ফুল বেঞ্চে আপিল বিভাগে শুনানি শুরু হয়েছে। আমরা হয়তো কয়েক ঘন্টার মধ্যে হয়তো একটা ফলাফল পাইব। প্রিয় দর্শক, কথা হচ্ছে যে আজকে কিন্তু লন্ডন থেকে এমপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি দেশে অবতরণ করতেছেন। তার দেশে ফেরাকে কেন্দ্র করে ঢাকা শহরের নেতাকর্মীদের ভিড় এবং আমরা রাস্তাঘাটে যে পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা আজকে আমরা দেখতে পাইলাম এবং রাজকীয় সংবর্ধনায় বেগম খালেদা জিয়াকে দেশে বরণ করা হচ্ছে। একেবারে বিমানের ভিতর থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে বেগম খালেদা জিয়ার বাড়ি পর্যন্ত প্রোটোকল আর প্রোটোকল, এই যে রাজকীয় সংবর্ধনা দিয়ে তাকে দেশে ফেরানো হচ্ছে, এর জন্য আমরা স্যালুট জানাই সবাইকে। কিন্তু পাশাপাশি আমাদের দুঃখ এবং একটি কষ্ট এবং একটি আমাদের হতাশা যে এই বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করা আমাদের একজন বয়োবৃদ্ধ জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম 5 আগস্টের পরে আজকে তিনি 8 মাস এখনও জেলের মধ্যে বন্দী আছেন। এটা কিন্তু আমাদের জন্য হতাশা, খুবই দুঃখের বিষয়। এটা কিন্তু মেনে নেওয়া যায় না। বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন একজন বয়োবৃদ্ধ এই জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম, তিনি ধুকে ধুকে এখনও কারাগারের মধ্যে জীবনযাপন করবেন। আর অন্যদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজকীয় সংবর্ধনায় বাংলাদেশে তিনি অবতরণ করবেন, বিদেশে চিকিৎসা করবেন, খুব সুন্দরভাবে রাজকীয়ভাবে জীবনযাপন করবেন। এটা কিন্তু দুই নেতার মধ্যে, দুই দলের মধ্যে কিন্তু একটা বৈষম্য তৈরি হয়ে গেছে আমার কাছে যেটা মনে হচ্ছে। কেন এই বৈষম্য? অন্তর্বর্তীকালীন সরকারে তো এই বৈষম্য থাকার কথা ছিল না। তারেক রহমান সমস্ত মামলা খালাস হয়ে গেছে, বেগম খালেদা জিয়ার সমস্ত মামলা খালাস হয়ে গেল, তারা মুক্তি পেল, বিদেশে চিকিৎসা নিল। এখন আমাদের এটিএম আজহারুল ইসলাম তাকে মুক্তি দিতে পারলেন না। তিনি অসুস্থ, তিনি হুইল চেয়ারে চলাফেরা করেন, তিনি খুবই অসুস্থ, হসপিটালে তিনি এখনও অবজারভেশনে আছেন। সেই লোককে আপনারা বারবার আদালতে নিয়ে যাচ্ছেন, বারবার শুনানি করতেছেন, শুনানির ডেট চেঞ্জ করতেছেন, এরপর আপনারা তার মুক্তি দিচ্ছেন না। আজকে লাস্ট ডেট, আপনাদেরকে লাস্ট টাইম দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আজকে যে কোনো মূল্যেই আমরা এটিএম আজহারুল ইসলামকে মুক্ত করেই ছাড়বো ইনশাল্লাহ। যদি মুক্তি লাভ না করে আগামীতে কঠোর কর্মসূচির জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করেন। প্রিয় দর্শক, এটিএম আজহারুল ইসলামের সর্বশেষ লাস্ট আপডেট, আদালতে এটিএম আজহারুল ইসলামের মামলার শুনানি চলমান। আমরা হয়তো কয়েক ঘন্টার মধ্যে কোনো একটা ভালো সংবাদ শুনতে পাবো ইনশাআল্লাহ। সবাই ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।